ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে সবাই ফলো করেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করেন। আমি যেটা দেখাচ্ছি 10। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই, সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেন। ওকে, আর এত কিছু বোঝার দরকার নাই কি হইতেছে না হইতেছে, কোথায় কি হয়ে যাচ্ছে, আশেপাশে কি কি করতেছে, এর তো বোঝার দরকার না। আমি যেটুকু দেখাই সেটুকু আপনি বুঝেন এবং সেটা আপনি রিয়েল লাইফে অ্যাপ্লাই করেন, মানে আপনি বাস্তব লাইফে অ্যাপ্লাই করেন, বা আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনি কাজ করবেন। আর যদি না কাজ করবো না তাহলে দরকার নাই, ক্লাসটা স্কিপ করাই বেটার। ওকে, স্পেস পাওয়া যায় সেই তো। আচ্ছা, আমরা হচ্ছে এটা যেটা দেখাই সহজে শর্ট ভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট সবাই যদি খুলতে পারে, যদি না খুলতে পারে একটু ইউটিউবে সার্চ করেন যে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে এমন একটা লুক দিবেন, প্রফেশনাল লুক। ওকে, যেন একটা ভাইব দিবেন যে আপনি একজন এক্সপার্ট, আপনি একজন ইংলিশে ফাটাফাটি করে কথা বলতে পারেন, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একটা অনেক আর্নিং করেন, এরকম একটা ভাইব দিবেন। এই ভাইবটা কিভাবে দিবেন সেটা আপনি নিজের থেকে দিয়ে নেবেন। ফেসবুক অ্যাকাউন্টটা সুন্দর করে সেট আপ করবেন, বিভিন্ন সিম্পল পোস্ট করবেন, প্লাস আপনি সুন্দর একটা প্রফেশনাল পিকচার দিবেন। লিখা কোনো কিছু লিখলে সেগুলো সুন্দর করে লিখবেন। মানে ফেসবুক অ্যাকাউন্টটা সুন্দর রিয়েল, আপনি কয়েকটা পিকচার দিবেন। আপনি হচ্ছে আহ, এরকম মানে কিছু পিকচার দিবেন, সুন্দর সুন্দর পিকচার দিবেন। আপনি বেশি পিকচার তাহলে পিকচার দিয়ে ফাটাই ফেলবেন আপনার, আমি বলি। আপনি আমি আচ্ছা কিছু বায়ার মিটিং এর পিকচার, বায়ার মিটিং দিয়ে দেবো, সেগুলো দিয়ে দিবেন। ওকে, এখন এটা বুঝলাম। এখন হচ্ছে কি করবেন, তারপর তারপর হচ্ছে আমরা আমাদের ফার্স্ট নোট করেন, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। 3-4টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, 3-4টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, একই এনআইডি কার্ড দিয়ে 3-4টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, খুলে নিয়ে হচ্ছে আমাদেরকে ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে হবে। মেসেজ পাঠাতে হবে, কি মেসেজ পাঠাবে সেই টেমপ্লেটটা আমি দিয়ে দেবো। সব কিছু আপনারা জাস্ট রিয়েল লাইফে সেগুলো অ্যাপ্লাই করবেন। ওকে, আমি এখানে চলে আসতেছি, এসে ফেসবুক লিখে সার্চ করি। ফেসবুক লিখে সার্চ করলাম। সার্চ করার পর এমন ইন্টারফেস আসতেছে, এখানে আমরা সার্চ অপশনে গিয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজ মনিটাইজেশন। ওকে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন লিখে সার্চ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক চ্যানেল। এই যেখানে দেখতে পাচ্ছি এই যে একটা চ্যানেল চলে আসছে অলরেডি। ওকে, এই যে একটা চ্যানেল অলরেডি চলে আসছে। এখন এটাকে কিন্তু আমি সরাসরি এভাবে ম্যানেজ করতে পারি, এখানে কিন্তু সরাসরি ম্যানেজ করতে পারি। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা বা ইউটিউবে কোনো কাজ করানোর জন্যই কিন্তু ইনি এখানে পোস্ট করাইছে। ওকে, 2 ঘন্টা আগে ইনি কিন্তু অনেক অ্যাক্টিভ। আচ্ছা, আমি ওনার এই যেখানে ক্লিক দিলে ওনার চ্যানেলে চলে যেতে পারছি খুব সহজে। এটা হচ্ছে তার চ্যানেল। আমরা চ্যানেলে আউটপুট দেখলে আমরা বুঝতে পারবো যে চ্যানেলটা কেমন, উনি কাজ দিতে পারবে নাকি। ভুলভাল মানুষের কাছে যাবো না, সঠিক মানুষের কাছে যাবো। ভুলভাল মানুষের কাছে গেলে টাইমটা আমাদের শুধু লস হবে। ওকে, টাইম অনেক মূল্যবান, সেটা আমরা সঠিক জায়গায় ভালো ক্লায়েন্টের কাছে আমরা যাবো যেন কিছু টাকা আর্নিংও করতে পারি এবং তাই আমরা আরো স্কিল হতে পারি কাজ করে। উনি ভিডিও খুব কম ভিডিও দেয়। ওনার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। আমাদের লোকেশন 3টা দেশকে আমরা ফলো করবো, ইউএসএ, ইউকে, কানাডা। এই ক্লায়েন্টটা কিন্তু ইউনাইটেড স্টেট। উনি 1 মাস, 1 মাস, 4 মাস, 4 মাস, 4 মাস, 5 মাস অনেক পরে পরে ভিডিও দেয় এবং ওইটা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, দুর্যোগ, তারপর হচ্ছে এরকম, মানে অনেক, এক কথায় হচ্ছে তার মাইন্ড সেট আমরা বুঝে নেবো। সে একদম শৌখিন মানুষ এবং সে অনেক সিরিয়াস। বলতে গেলে হচ্ছে একটা, আমরা আমরা যে কোনো কাজ দুইভাবে করি। কেউ দেখবেন যে ল্যাপটপ কিনতেছে হচ্ছে ভিডিও দেখার জন্য, কেউ কিনতেছে ল্যাপটপ কিনতেছে হচ্ছে মানে কাজ করার জন্য। ওকে, এখন কেউ ভিডিও বানায় হচ্ছে টাকা ইনকামের জন্য, ক্ষুধা আছে, আর কেউ ভিডিও বানায় হচ্ছে শখের জন্য। বুঝতে পারছি। এখন আমরা যদি বলি তুই তুই ভিডিও দিলে ভিডিও ভিউজ বাড়বে, এটা ওটা সেটা, টাকা ইনকাম হবে, অত টাকা ইনকামের দরকার না। কোটি কোটি টাকা উনার দরকার হচ্ছে উনার জনপ্রিয়তা দরকার। উনার ভিডিও 10 জন দেখে যেন খুশি পায়, তার মানে সেইভাবে কিন্তু মাইন্ডসেট বুঝতে হবে। ওকে, তো চেষ্টা করেন। তাহলে ইনার কি বুঝলাম, ইনার হচ্ছে আমি 1 মিনিটে পড়ে দিলাম। উনি একজন ইউএস এর মানুষ, উনি একজন রোমান্টিক মানুষ এবং উনি শৌখিন মানুষ, উনার টাকা পয়সা ভালোই আছে, এরকম ভিডিও বানায়। উনি ভিডিও বিষয়ে অতটা সিরিয়াস না এবং ভালো ভালো দৃশ্যগুলো ফুটাই তোলে, অনেক ফাটাফাটি করে ভিডিও বানায় না। অনেক চাপা মানুষ এবং অনেক সিরিয়াস মানুষ, সুন্দর সুন্দর মুভমেন্টগুলো লেট হোক ভিডিও দেরি করে দিবে, কিন্তু অনেক ভালো ভিডিও কোয়ালিটিগুলো ভালো দেবে। এবং অনেক আগে থেকে 2007 সাল থেকে ভিডিও আপলোড করতেছে, দেখছেন কত আগে থেকে ভিডিও আপলোড করতেছে, অনেক আগে থেকে। 2007 সাল, ভাবতে পারছেন? তখন আমাদের কাছে কারো কাছে ফোন টোন কিছু ছিলই না, বাংলাদেশে অনেকের ফোনই ছিল না, খুব কম মানুষের কাছে ছিলই না এরকম। ওকে, সেটা অনেক আগে থেকে। এখানে আমরা সরাসরি কিন্তু তার ফেসবুকে পাইতেছি। সে কিন্তু
খুব একটা ইয়ে না, টাকা আর্নিং করতে হবে এই জন্য না, এমনিতে ভিডিও বানাই সব থেকে। তাকে কিন্তু আমরা এইভাবে মেসেজ করতে পারি, এভাবে মেসেজ করতে পারি, তাকে আমরা একটা মেসেজ দিতে পারি। মেসেজ দিয়ে আমরা এভাবে আমরা নিজের নিজের মতো করে হ্যালো, তার নাম ধরে ডাকতে পারি, যে তার নাম হচ্ছে এটা, তার নাম ধরে ডাকতে হ্যালো এটা দিয়ে দিতে পারি, তোমার ভিডিওগুলো অনেক ভালো, আমি তোমার অনেক বড় একটা মানে আমরা তাকে বলতে পারি যে তোমার আমি ফ্যান বলে না, তোমার ভিডিওগুলো আমি অনেক দেখি, অনেক ভালো লাগে, তুমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাও, আমি মুগ্ধ এরকম। একটা কিছু কিছু দেখবেন যে যাদের চ্যানেলগুলো অনেক বড়, তারা ভিডিও দেখুক না দেখুক, মরে বাঁচুক, ওরা চায় যে দূরে থাকুক মানুষ, ওকে। কিন্তু যারা দেখবেন যে চ্যানেলগুলো অনেক ছোট, তারা তাদেরকে যদি বলেন যে আপনি ভিডিওগুলো দেখি, তাহলে সে কিন্তু খুশি হবে। এইখানেও কিন্তু বুঝতে হবে যে কাদেরকে কোন কথা বলতে হবে, কোন কথা কোন সময় কাকে বলতে হয়, কোন কথা কে বললে খুশি হয়, তাই কিন্তু আমরা এইভাবে মেসেজ করে আমরা তাদেরকে বলতে পারি, ওকে, তাই ভিডিওগুলো দেখি। তো এইভাবে কিন্তু কনভার্সন স্টার্ট করতে পারি আসলে তুমি। পরে আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি, যে তুমি চাইলে তুমি ভিডিওগুলো প্রমোট করতে পারো, তুমি প্রমোট করলে তোমার অনেক মানুষ দেখবে, সারা বিশ্বে তোমার ভিডিওগুলো প্রচার হবে, তোমার একটা ভালো একটা অডিয়েন্স বেস তৈরি হবে। তারপরে তুমি চাইলে আবার আর্নিংও করতে পারবা, ওকে। এরকম করে বলতে পারি, এরকম করে বলে তাকে আমরা আয়ত্ত নিয়ে আসতে পারি। মোটামুটি বুঝছি। একটু কমেন্ট করেন আজকে সবাই। আপনাদের মাইক আনমিউট করলে কেউ কথা বলতে মানে বিপদে পড়ে, কথা বলতে, এই জন্য মাইক আনমিউট করবো না, মাইক স্টপে থাকবে। কমেন্ট করেন, বুঝছেন কথা। সবাই সবকিছু চাহিদা থাকে না, সবাই একটা মানুষের চাহিদা এক রকম থাকে, বুঝছি। যাকে যেটা বলতে হবে, বুঝবেন, ভিডিও দেখবেন, বুঝবেন। 1 মিনিট একটা মানুষের সব মানে হিস্টোরি সব কিছু আপনি চেক করে নিতে হবে। এটা যদি না পারেন তাহলে কিন্তু সব সম্ভব না। এখন হচ্ছে আমরা এই যে ইনার হিস্টোরি সবকিছু আমরা দেখলাম, যে ইনি অনেক ভিডিওগুলো বানায়, সেগুলো হচ্ছে বিভিন্ন টুরিস্ট পয়েন্টে ভিডিওগুলো বানায়, এবং টুরিস্ট পরে পয়েন্টে তারা ইয়ে করে, এবং এগুলো, এবং উনি কিন্তু অনেক কন্টেন্ট কম দেয়। এবং ওনার চ্যানেলে আমরা দেখতে পারি হিস্টোরি, উনি হচ্ছে 2007 সালের চ্যানেল, অনেক পুরানো চ্যানেল। এবং ওনার সাবস্ক্রাইব, এই যে ভাই ওনার নাম্বার দিয়ে আছে, এতে ইমেল অ্যাড্রেস, তার নাম্বার, এই নাম্বারে কিন্তু এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ, আপনাকে হোয়াটসঅ্যাপে আমরা কন্ট্যাক্ট করতে পারি, ওকে। হ্যাঁ, এই যে তার আরো সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে। এক কথায় হচ্ছে তিনি একজন শৌখিন মানুষ। তিনি বিভিন্ন টুরিস্ট পয়েন্টে ভিডিওগুলো তৈরি তৈরি করে, বিভিন্ন হচ্ছে ভালো ভালো ফুটেজগুলো সংগ্রহ করে, এবং আর্নিং করতে হবে এটা কোনো কথা না, তার গোল হচ্ছে যেন আমার ভিডিওগুলো 10 জন দেখে, এটাই। 10 জন দেখে ভিতর থেকে শান্তি হয়, এবং লাস্ট পর্যায়ে যেন ওনার স্মৃতিগুলো, মোমেন্টগুলো ওনার এখানে ফ্রেমে বন্দি করা থাকে ভিডিও আকারে, ওকে। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? এবং তাকে কিন্তু আমরা এই ফেসবুকে, এখানে কিন্তু ফেসবুকে পাইতেছি সরাসরি, কিন্তু তাকে আমরা ফেসবুকে ম্যানেজ করতে পারছি। এদেরকে সরাসরি আমরা, তাকে আমরা তার ভিডিওগুলো দেখি বা তাদের ফ্যান এরকম বলে তাকে মেসেজ করলে আমাদের আমাদের জন্য ভালো হয়, হাই হ্যালো করে ম্যানেজ করলে ভালো হয়। বা এই যে একটা ইয়ে করেছে, তাকে আমরা একটা কমেন্ট করলে ভালো হয়। যেহেতু বেশি জনপ্রিয় না, তাহলে হাই হ্যালো দিয়ে বা তার ভিডিওগুলো আমরা দেখি, বা আহ, মানে ইয়ে আমরা দিতে পারি যে তোমার ভিডিওগুলো থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, আমি অনেক কিছু শিখতে পেরেছি, এরকম, তুমি সামনের দিকে এগিয়ে যাও, এরকম আমরা ম্যানেজ করতে পারি। আমার যতটুকু কনফিডেন্স, এরকম যদি আমরা লোক যেগুলো ক্লায়েন্টগুলো অনেক আগেকার ক্লায়েন্ট প্লাস সাবস্ক্রাইব কম আছে, তাদেরকে আমরা যদি মেসেজ করি, তারা না বেশি না করে না, ওকে। তাহলে এটা বুঝলাম, একটা ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝতে হবে, বুঝে আমরা তাদেরকে ম্যানেজ করতে হবে, এগুলো ইগনোর করবেন, এগুলো তো বেশিরভাগ পাকিস্তানের ব্যাপার। এখানে কিন্তু আরেকজন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একদম মুসলিম, হচ্ছে আমরা পাকিস্তান, আমি যত সম্ভব লোক দেখে পাকিস্তান মনে হচ্ছে, আমি জাস্ট ইয়ে করি, আমি ইউটিউবে গিয়ে প্রবেশ করে দেখি। আমরা এইখানে ফোকাস ফোকাস করে দেখি, উনি স্টুডেন্ট, গাড়িটাই উঠে নেয় এখনো। এখানে কিন্তু এরা কিন্তু টাকা পয়সা দিতে পারবে না, ওকে। এদেরকে কিন্তু আমাদের টাইমটা লস হবে, এদের কিন্তু টাকা পয়সা দিতে পারবে না, মানুষ দেখে টার্গেট করতে হবে, এবং আপনি দেখলে বুঝতে পারেন কে টাকা টাকা দিতে পারবে, কে দিতে পারবে না। এখানে দিয়ে না, এটা যত সম্ভব পাকিস্তান, ওকে। আমি 95% ক্লিয়ার পাকিস্তান। এবং ওনার যে চেহারা দেখেন, যে উনি হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বা অন্য কোনো কিছু করতেছে, সেক্ষেত্রে ওনার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। এনাদেরকে ইগনোর করবেন, এদেরকে মেসেজ করারই দরকার নেই, ওকে, টাইমটা লস, ওকে। আপনি নাকি ইগনোর করবেন। এখানে আমরা আরো নিচের দিকে আসি, আমরা আরো নিচের দিকে আসি।
এটা দেখতে পাচ্ছি এইসবগুলো কিন্তু বাংলাদেশ, এরকম রিয়েল আইডি গুলো দেখে মনে হচ্ছে দেখুন পাকিস্তান, কিন্তু এরকম বাংলাদেশের অনেক ইয়ে করে, এগুলো ইগনোর করবেন। পিকচার দেখলে ও ভাই উনি জামা সেলাই করতেছে, কিসের ভিডিও বানাচ্ছে, ফালতু ভিডিও, এইগুলো দেখলে বুঝতে পারবে ভিডিওর কোয়ালিটি ভালো না, ভিডিওর নিশই ভালো না, তারা কিভাবে কাজ দেবে। ওকে, আচ্ছা, এই যে এগুলো সব ভিডিওর কি আগামাথা কিছুই না, থাম্বেল টাম্বেল নাই। যাদের কোনো কিছুই পার্সপাতি ঠিক নাই তারা কাজ দিতে পারবে না, ভিডিও কোয়ালিটি থাকতে হবে, সে কাজ দিবে না। টাকা টাকাই নেই। ওকে, এই যে ইনিও থাম্বেলটা ঠিক মতো বানায় নাই। দেখি কি অবস্থা কোন দেশে, তাদের কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ভালো থাকে তারা টাকা দিতে পারে। ওকে, আমরা ইউটিউবে ক্লিক দেখি দেখি। কে কে ভয়েস দেয় ভাই, আরে ভয়েস দেয়, আমি দেখি কোন দেশের। এটা কেন কোনো দেশই সিলেক্ট করে না, চ্যানেলে ঠিক মতো সেট করা নাই, নতুন চ্যানেল ক্রিয়েট করেছে, এই যে হচ্ছে জুন 10, 10-এর জন্য নতুন চ্যানেল ওপেন করেছে। আমরা নিচের দিকে আরো আসি, আমরা এখানে কয়েকটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কয়েকটা গ্রুপ দেখতে পেলাম, এখানে দেখে যে এটা নাই, এখানে আমরা একটা চ্যানেল পেয়েছি, সেটা আমরা মেসেজ করার উপযোগী মনে হয়, সেই চ্যানেলটা আমরা ম্যানেজ করতে পারি। বাকি চ্যানেলগুলো শুধু শুধু মেসেজ করে, মেসেজগুলোর সময়টা লস করার দরকার নেই, ক্লায়েন্ট দেখে দেখে ম্যানেজ করবে। আমরা নিচে আসি, এনাকে আমরা টার্গেট করতে পারি। আহ, এটা যত সম্ভব ইউনাইটেড কিংডমে হবে। আমি দেখি ভিতরে গিয়ে দেখি কি অবস্থা কি। ও ভাই, ইনি হচ্ছে ইয়ে করে। আচ্ছা, আচ্ছা, নিচে আসি। এখানে বেশিরভাগ ওয়াচ টাইম বিক্রি হয়, এখানে বেশিরভাগ সাবস্ক্রাইব, মানে মনিটাইজেশন, মনিটাইজেশন হচ্ছে 4,000 ঘন্টা, 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশন অন অন হতে পারে। আমরা ক্লায়েন্টের সাথে কনভার্সন হলে মনিটাইজেশন অন করা বা যে কোনো সার্ভিসে সেল করা সম্ভব, বা বাকিটা মিটিং এর মাধ্যমে ডিল করা হবে, বা আমাকে বললে আমি বুঝাই দেবো, সমস্যা নেই। ওকে, আমরা নিচের দিকে আসতে থাকি, দেখি কি হয়। এখানে আমরা অলরেডি এটা অনেক নিচে চলে যেতেছে, আমরা এখানে ইগনোর করি। আমরা হচ্ছে আবার সার্চ করি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, সার্চ করে এখানে আমরা ও ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, আমি এইভাবে সার্চ করি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এখানে গ্রুপ লিখবো। ওকে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন গ্রুপ, এখানে দেখতে পাচ্ছি যে এখানে গ্রুপগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে এই গ্রুপে দেখতে পাচ্ছি 60K মেম্বার, মানে 60,000 মেম্বার আছে। 37K, 37K, এখানে আমরা অল সিলেক্ট করতে পারি। ওকে, এখানে আমরা এটা মোবাইল থেকে, আপনি লাইট থেকে করতে পারেন বা যে কোনো ডিভাইস থেকে করা সম্ভব। ওকে, এখানে যে বড় বড় গ্রুপগুলোকে টার্গেট করবেন, আমি যদি জয়েন হলাম 60K মেম্বার এই গ্রুপটায়, মানে 60,000 মেম্বার আছে এই গ্রুপটায়। এই যে একটা চ্যানেল, আমরা এটা ইগনোর করি, চ্যানেল বেছে বেছে আমরা চ্যানেল তো হাজার হাজার চ্যানেল তো শেষ নাই এখানে। ওকে, এই গ্রুপটা এঙ্গেজমেন্ট অনেক কম, মানে অনেক আগেকার পোস্ট, এই গ্রুপটা হয়তো অ্যাক্টিভ নাই, গ্রুপের মেম্বার যত সম্ভব। এই যে এখানে এই গ্রুপটা আমরা পোস্ট করি, এখন জয়েনে ক্লিক দিয়ে আগে জয়েন হবেন, তারপরে পোস্ট ইয়ে করবেন, গ্রুপটা আপনি ফলো করবেন। এই গ্রুপটাই হচ্ছে ইউটিউবে হাবি জাবি পোস্ট করা, তেমন অ্যাক্টিভ না। এটা তো বাংলাদেশ। এই যে এটা 96। ওকে, 96.2, প্রায় 1 লাখের উপরে মতো সাবস্ক্রাইব, মানে ইয়ে মেম্বার আছে। ওকে, এই গ্রুপটা আমরা ইয়ে করতে পারি। নিচে আসি,
নিচে এসে আমরা এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা চ্যানেল 40 মিনিট আগে মেবি, এখানে আমরা চ্যানেলে প্রবেশ করি। এটা বেশিরভাগ উনি কোনো মিউজিক দিয়ে রাখছে। মিউজিক দিয়ে মানে ওরা সিরিয়াস না, যারা আসলে কন্টেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের হচ্ছে 2-3টা লোক রাখে, তারা মিউজিক দেয় না, তারা হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়। ওকে, এই যে ইনার এনার তো চ্যানেল দেয়া না, এনা হচ্ছে এই ফেসবুকে হয়তো ভিডিও বানায়। আচ্ছা, আমরা নিচে আসি। আমরা হচ্ছে এইগুলো সন্ধ্যার সময় বেশি পাবো। এখন এই সময়টা একটু কম পাওয়া যাবে, রাত 12টার পরে বেশি পাওয়া যায়। এখানে একটা পাইতেছি, এটা কিন্তু ইন্ডিয়ান, দেখলে বুঝতে পারছি আমরা। বেশিরভাগে ফালতু, এইসবের ভিতর যাবো না, আমরা ইগনোর করবো। ওকে, আমি আর একটা পেলে আমি আপনাদেরকে দেখাই দেবো। আচ্ছা, সন্ধ্যার সময় বেশি পোস্ট হয়। আর সন্ধ্যার সময় হচ্ছে রাত 10টার পর, 11টা, মানে 11:30 12টা, এই সময়টা। আর রাত 3টা 4টার দিকে। এই যে হচ্ছে আর একটা চ্যানেল পেয়েছি। আমরা এখান থেকে সরাসরি মেসেজ করবো, আমরা হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ করবো এখানে। আর আমরা যদি মোবাইল থেকে হয় তাহলে ক্লায়েন্টকে এখানে সরাসরি মেসেজ করবো, আমরা মেসেজ করবো। আর যদি ল্যাপটপ থেকে হয় তাহলে আমরা হচ্ছে এই যে এখানে চ্যানেলে যাব, গিয়ে হচ্ছে তার ভাবসাব বুঝবো, তার সবকিছু আমরা বোঝার চেষ্টা করবো, তারপরে মেসেজ করবো। ওকে, আমার কিন্তু একটা ইয়া আছে, উনি একটা ভিডিও বানায়, অনেক আগে থেকে ভিডিও বানায়, এবং ওনার একটা মানে সাবস্ক্রাইব অনেকগুলোই আছে। ওকে, 23K মতো সাবস্ক্রাইব আছে মাত্র 25টা ভিডিওতে, বুঝতে পারছেন? 2021 সালে চ্যানেল, অনেক আগেকার চ্যানেল, কিন্তু এখনো চাচ্ছে যে উনি চ্যানেলটা গ্রো করার জন্য, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করতেছে। এই তো, ওনাকে কিন্তু আমরা মেসেজ করতে পারি, এখানে আমি সরাসরি ফেসবুকে তাকে মেসেজ করতে পারছি, যেখানে মেসেজ অপশন ফেসবুকে। ফেসবুকে তার পোস্টে কমেন্ট করতে পারি, এখানে কমেন্ট করতে পারি, সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি। তাকে হাই হ্যালো দিয়ে আমরা কনভার্সন, একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেগুলো আমরা নিজে কমন সেন্সে ভাববো, যে আমরা হাই হ্যালো দিতে পারি, তোমার ভিডিওগুলো অনেক দেখি, তোমার তোমার উচিত তোমার ভিডিওগুলো আরো আপডেট করা উচিত, তোমার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইব বাড়ানো উচিত, এঙ্গেজমেন্ট বাড়ানো উচিত। এভাবে আমরা বলে তাকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এই তো মোটামুটি। আর আমরা হচ্ছে এটা ফেসবুক, 2টা ফেসবুক অ্যাকাউন্ট, 4টা ফেসবুক অ্যাকাউন্ট যা পারি এগুলো দিয়ে আমরা ম্যাচ করবো। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা 5টা, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা 7টা 8টা, 7টা 8টা মেসেজ করবো। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা 7টা 8টা মেসেজ করবো। এভাবে আমরা প্রতিনিয়ত ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝে আমরা তাদেরকে মেসেজ পাঠাবো। ওকে, এবং এই তো আমরা তাকে স্বপ্ন দেখাতে পারি, তোমার ইয়ে তোমার ইনকামটা আরো বাড়াই দিব, তোমার ভিউজ সাবস্ক্রাইবার বাড়াই দিব, তোমার আর্নিংটা আরো 3 থেকে 4 গুণ বাড়বে। একটা চ্যানেলের আর্নিং দেখার জন্য হচ্ছে সোশ্যাল ব্লেড থেকে আমরা একটু আর্নিং দেখতে পারি। এটা কিন্তু একদম সিম্পল বিষয়। আমরা সোশ্যাল ব্লেড লিখে সার্চ করব, সোশ্যাল সোশ্যাল ব্লেড, SOCIALBLAD, সোশ্যাল ব্লেড। এই যে এখানে সার্চ করবে, এই অপশনটা এখানে সার্চ করার পর হচ্ছে একটা চ্যানেলের কি পরিমাণ আর্নিং হয় সেটার একটা হিস্টোরি আমরা এখান থেকে পেয়ে যাব। সিম্পল বিষয়। এই যে চ্যানেলটা আমরা পেয়ে গেলাম। এই যে ওনার চ্যানেলের, উনি তো আসলেই এটা আসবে না, কারণ হচ্ছে উনি চ্যানেল নিয়ে অ্যাক্টিভ না। অনেক মাসে একটা ভিডিও দেয়, এরকম ঘুমায় ঘুমায় ভিডিও দেয়। যারা অ্যাক্টিভ চ্যানেল তাদের এই আর্নিং। ওকে, উনি হয়তো অ্যাক্টিভ না, উনি হয়তো সামনের দিকে আগাতে পারছে না বা কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে ওনার সাবস্ক্রাইব লাগলে সাবস্ক্রাইব দেওয়া দেওয়া যাবে, ওনার ভিউজ লাগলে ভিউজ দেওয়া যাবে, ওনার সব কিছু দেওয়া যাবে। ওকে, মনে করেন যে হচ্ছে এই যে এই চ্যানেলের হচ্ছে আমি আর্নিং হিস্ট্রি দেখবো। প্রথম আলো, প্রথম আলো চ্যানেলের হচ্ছে আর্নিং হিস্ট্রি আমি দেখবো। তাহলে যে চ্যানেলের আর্নিং হিস্ট্রি, সেই চ্যানেলের লিঙ্কটা আপনি কপি করে ওই সোশ্যাল করলেই এটা দেখতে পারবেন। ওকে, এখানে গিয়ে হচ্ছে এই যে এইখানে এই যে প্রথম আলো, এখানে আপনি সিলেক্ট করে দিলেন, এইখানে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ওনার চ্যানেলে, এই চ্যানেলে সর্বনিম্ন মান্থলি মানে এক মাসে সর্বনিম্ন হচ্ছে 5.9 ডলার, মানে $6,000, সর্বনিম্ন হলো 6,000, এবং সর্বোচ্চ মাসে ওনার হয় 95K, প্রায় কোটি টাকা।
ওকে, হিসাব করেন প্রায় কোটি টাকার উপরে সর্বোচ্চ আর্নিং। ওকে, মাসে। আর ইনার মানে এক ইনার লাইফ ইনকাম, ওকে, লাইফ টাইম মতো ইনকাম হয়েছে প্রায় 1.4 বিলিয়ন, কত কোটি টাকা হিসাব করেন। ওকে, এবং ডে ওনার প্রতিদিন আর্নিং হয় এরকম এই যে হয় এত ডলার, $40, $43। সাবস্ক্রাইব কয়টা বাড়ে, ইয়ে ভিউজ কেমন হয়, এখানে সবগুলো এগুলো সুন্দর সুন্দর পড়ে পড়ে দেখবেন। তাহলে এখানে কিন্তু ওনার একটা, এটা 100% অ্যাকুরেট না, কিন্তু 97% অ্যাকুরেট। ওকে, অ্যাকুরেটই বলতে গেলে 100% মনে করেন যে একদম অ্যাকুরেট দেখাবে। এখানে আমরা সবকিছু আর্নিং হিস্টোরি সবকিছু দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে তোমার মান্থলি ইনকাম এমন হয়, এবং এর থেকে আমি 3 থেকে 4 গুণে ইনকাম বৃদ্ধি করে দেবো। কিভাবে বৃদ্ধি করবো উনি যদি বলে, তাহলে বলেন যে আহ, আমি একজন এক্সপার্ট, তারপর আমাকে মেসেজ দেন, আমি বিস্তারিত এগুলো নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো। ওকে, মোটামুটি আমি একটা মাইক টার্মিনেট করে সবার সাথে 1 মিনিট কথা বলি। ওকে, আমরা কি বুঝতে পেরেছি যেটুকু দেখাইছি সবাই? ওকে, মোটামুটি আমরা ক্লিয়ার, রাইট? আমরা হচ্ছে তাহলে কি বললাম, একটা ফেসবুক অ্যাকাউন্ট, 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেসবুকে একটা ভালো প্রফেশনাল লুক দিবেন, একটা ভাইব আসবে যেন হচ্ছে এটা প্রো ফ্রিল্যান্সার। পিকচার টিকচার সুন্দর মতো করে বাংলাতে লেখার দরকার না, সব কিছু ইংলিশে লিখবেন গুগল ট্রান্সলেট করে। এবং তারপরে হচ্ছে আহ এই তো এইভাবে আপনি সামনের দিকে আগাতে থাকেন, এবং তারপরে কি এসিও কি কেমন কি এটা আস্তে আস্তে আমরা নিব। এবং আমরা সার্চ করবো হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন যে গ্রুপগুলো আছে, সেই মনিটাইজেশন গ্রুপ থেকে আমরা ক্লায়েন্ট গুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করবো, খুঁজবো। এই তো ক্লিয়ার। ডিএম রাজ, আপনার কি অবস্থা? টাকা পয়সা ইনকাম হচ্ছে, ক্লায়েন্ট টাইম পাওয়া যাচ্ছে? ওকে, গত মাসে কত হয়েছিল? ওকে, 40,000। সবাই কি শুনতেছেন? উনি কিন্তু মার্কেটে বাইরে থেকে এরকম বায়ার ধরে, বুঝছেন, জাদু দিয়ে। আপনারা কি এরকম করে ক্লায়েন্ট পাওয়ার ইচ্ছা আছে বা এরকম কামাতে চান? সবাই কি বলে? সাউন্ড করতেছে কে ভাই? এইভাবে যদি আমরাও চেষ্টা করি, আমরা এর থেকে বেটার আর্নিং করতে পারবো। এখন কি ক্লায়েন্ট আপনি ইয়ে আছে, মানে পার্মানেন্ট আছে? আপনি ক্লায়েন্ট কি এখন মানে ইয়ে অ্যাক্টিভ আছে এখন? মানে অ্যাক্টিভ বলতে গেলে কাজ কি অ্যাক্টিভ আছে? এখন হচ্ছে আবার নতুন ক্লায়েন্ট পাইতে হবে, রাইট? আচ্ছা আচ্ছা, এটা নতুন ক্লায়েন্ট। সব মিটা লাইব্রেরি যেসব টার্গেটেড ক্লায়েন্ট, এগুলোর সাথে কন্ট্যাক্ট করছে, তাই না? ওকে ওকে, ক্লায়েন্টকে বোঝাতে পারলে অবশ্যই সম্ভব। এই তো। আচ্ছা, ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝতে হবে, কি চাইতে সেটা বুঝতে হবে। আর তাকে আমরা যদি বোঝাতে পারি, অবশ্যই আর্নিং করা সম্ভব। আর প্রতিদিন মেসেজ করতে হবে, প্রতিদিন মেসেজ না করলে আপনি মেসেজ কত টাকা দেওয়া হয় প্রতিদিন? কোন জায়গা থেকে বেশি মেসেজ করেন? মেসেঞ্জারে, ফেসবুকে, না হচ্ছে জিমেইলে? ওকে ওকে ওকে, গুড।
ওকে, আমরা হচ্ছে এইভাবে আজকে ট্রাই করি, কালকে এটা নিয়ে দ্বিতীয় ক্লাসে আসতেছি। ওকে, আমি আজকে আমাকে লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।